Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে আমাদের প্রিমিয়ামের গতকালকের লাইভ সেশনের একটা অংশ শেয়ার করব। পুরোটা 2 ঘন্টার উপরে ছিল। আপডেটের পর কোয়েশ্চেন অ্যান্সার থাকে, কনসেপ্ট থাকে, টোকেন নিয়ে আলাপ হয় আর অনেক কিছু। আজকে শুধু আপডেটের সেকশনটা শেয়ার করব, তার সাথে জাস্ট একটা কোয়েশ্চেন অ্যান্সারও শেয়ার করব যেখানে কারেকশন প্রয়োজন ছিল। কন্টেন্ট ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। অলরাইট, লেটস গেট দিস স্টার্টেড। ফার্স্টে বললাম জাস্ট মুড ভালো, ট্রেড সবগুলো আল্লাহর রহমতে ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। সেপ্টেম্বর হ্যাজ বিন ভেরি গুড টু আস। উই শর্টেড, উই লং, সবকিছু মোটামুটি ভালো কাজ করতেছে। এইখানে দেখেন মোটামুটি সে কত অলমোস্ট $100 মিলিয়ন লিকুইডেশন হয়ে গেছে জাস্ট ফ্রম 55 to 56K। ঠিক আছে, 100 মিলিয়ন খেয়ে দিছে অ্যান্ড এটা আমরা জাস্ট বাইন্যান্সে দেখতেছি কিন্তু 24 ঘন্টার মধ্যে। লঙ্গার টাইম ফ্রেমে তার আরও যারা শর্ট মানে এসএল সরায় নেয়, তারা সরাইতে সরাইতে যারা শর্ট করছে তারা হয়তো বা এই 56.5 সেই সব রেঞ্জে রাখছে। সো এইটাও টিকবে বলে আশা করছি না, দেখাবো সামনে কেন। আর লঙ্গার টাইম ফ্রেমে মনে আছে আপনাদেরকে দেখা আসছিলাম আই থিঙ্ক লাস্ট ভিডিওতে, লাস্ট লাইভে, যে দিস ইজ ওয়ার আওয়ার লিকুইডিটি স্ট্যান্ডস। আস্তে আস্তে যাব, নিচের দিকে কম, নিচের দিকে কম। দিস উইল বি আর বাইং জোন 50,000 47,000, দিস উইল বি বাইং জোন। আর আপনাদেরকে সবসময় কিন্তু বলি ছেড়ে দিতে, এখানে বলছিলাম ছেড়ে দিতে, এখানে বলছিলাম ছেড়ে দিতে আবার কিনতে, বাট এইবার কিন্তু বলছিলাম যে আমাদের পেইন আসবে, ছাড়বেন না। উইল গেট আ বিগ র্যালি, আ বিগার ভ্যালি, ঠিক আছে, অ্যান্ড দেন দ্য বিগেস্ট র্যালি আসতেছে। উইল কাম টু দ্যাট। এটার মাথা রাখবেন যে আমার এই লিকুইডেশনটা তার নিতেই হবে টুডে অর টুমরো। দিস ইজ অন আ 3-month প্যাটার্ন, 3-month pattern. If you expect Bitcoin to take this within a day or two, I guess you are in the group of A and B. ওকে, লিকুইডেশন দেখানো শেষ, বিটকয়েন নিয়ে দেখাবো। বিটকয়েনে আপনাদের সাথে বলছিলাম কালকে থেকে অ্যাক্টিভ। এই সময় অ্যাক্টিভ থাকা মানে আপনাদেরকে যদি ভোর আমার 6:30 মানে আপনার ভোর 4:30, আপনাকে যদি রাত 4টার সময় ঘুতাঘুতি শুরু করি তাহলে বুঝবেন দের ইজ মুভমেন্টস ইন দ্য মার্কেট। ইউজুয়ালি আই ডোন্ট ডু দিস, সো দ্যাটস ওয়েন আই ওয়াজ টেকিং লংস, আই ওয়াজ এন্টারিং মাই পজিশনস। এই জন্য আপনাদেরকে ঘুতাচ্ছিলাম। যখনই দেখছি একটা উইক দিছে 55,200, তখন দেখছি যে সবাই সেল ওয়াল সরাই নিছে, বুলসরা ঠেলাঠেলি করতেছে, ঠেলতেছে। এগুলো দেখলেই বোঝা যায়। কিভাবে দেখবেন সেটাও দেখাই দিচ্ছি। কিন্তু তাদের তাদের পারচেস অর্ডারগুলো কোথায় দিচ্ছিল সেটাও দেখতেছিলাম, যে তারা দিচ্ছিল 54,000-এর নিচে। তো সেখানে খেলা চলছে মাঝখানে, এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে 54 to 55 এর মধ্যে কিন্তু গুতাগুতি করতেছিল তারা। তারপর দেখতেছিলাম কয়টা অর্ডার আসতেছে বারবার সেলের জন্য, কয়টা আসতেছিল কেনার জন্য, সেই অল্প একটু রেঞ্জের মধ্যে। তো এগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া করা যায়। তো এগুলো আপনারা কেমনে করবেন সেটা দেখাই দিচ্ছি। বিফোর আই গো দ্যাট, আপনাকে দেখাইছিলাম এই যে এটাকে বারবার বলছে, এটাকে সাপোর্ট বানাইলাম, আমরা এটাতে আসবো। দিস ইজ বিউটি, ইউ শুড টেক সাম প্রফিটস, ইউ শুড ডেফিনেটলি টেক সাম প্রফিটস হিয়ার। এখানে জানি আপনারা মিস না খান, আমরা কিন্তু চলে আসছি। তো লাইভের মাঝখানে আই উইল পজ, আই উইল টেক সাম প্রফিটস। ওকে, আর কি আছে? মাই শুড স্যার নিউ অ্যালার্ট, যাতে ভুলে না যায়। আপনারা অলরেডি এখানে আছেন, এখনই মনে হয় নেওয়া উচিত। আপনারা কিছুটা নিয়ে নেন, 25% হলেও নিয়ে নেন। হোল্ড অন, অনলি ওয়ান্স, লাইভের মধ্যে বারবার ভালো লাগবে না। ওকে, এখানে দিয়ে রাখলাম সো দ্যাট আই ক্যান মুভ ইট। এখন এটা ক্লিক করবে, মেক শিওর ইউ টেক সাম প্রফিটস। দিস ওয়াজ বেসিক্যালি অ্যান অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, বারবার বলছি হায়ার লো, ইটস আ কাইন্ড অফ আ ডব্লিউ প্যাটার্ন অ্যাজ ওয়েল। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি হোপিং, আপনাদেরকে পোস্ট করি না, আমি দেখতেছিলাম যে এই যে ট্রেন্ড লাইনটা এটাকে ভাঙতে হবে। এটাকে যদি না ভাঙতে পারে তাহলে সে কিন্তু নিচের দিকে চলে যাবে, বাট শেয়ার করি নাই কাজ আমি জানি, যেহেতু ভলিউম দেখতেছি, এখানে গ্যাপ দেখতেছিলাম, সো আলটিমেটলি এটা শেয়ার করলে দেখা যাবে জিরো হয়ে যাবে। দিস ইজ ওয়াই যারা শুধু প্যাটার্ন আঁকে চার্টে, এইসব না দেখে বাম দিকে কি হয়েছে, কি রেখে আসছি, ডাটা কি বলতেছে, তারা ফেল করতো। তারা এখানে চ্যানেল লাগতো, তারপর তারা এখানে দেখাই দিত যে দিস ইজ আ চ্যানেল, এখান থেকে এটা এই তো, এখান থেকে এটা পড়বে যখন এখানে আসবে। বাট আই ডিড নট শো ইউ দ্যাট। তো এই জন্য আপনার মাথায় ডাটার সাথে মিলাই করলে অনেক কিছু দেখতে পাবেন। রাইট, মুভিং ফরওয়ার্ড, আপনাদেরকে বলছি কোত্থেকে দেখে আসবেন এই মুভগুলা। এই দেখেন, এটা কিন্তু রিসোর্সে দেওয়া আছে, ওয়েবসাইট, এটা ওয়েবসাইটটা দেওয়া আছে, কিভাবে ফলো করবেন সেটা দেখানো আছে। এটা নিয়ে আমার ফেসবুকেও পোস্ট করছিলাম, সেখানে আমি নামটা বলি নাই ওয়েবসাইটের, বিকজ দে ওয়াজ নট এনাফ সাপোর্ট। এনিওয়েজ, এখানে এসে দেখবেন কি
আমাদের এখানে বাইং অর্ডার দেখতে পাবেন। আমি বাইন্যান্স দেখি আর কয়েন বেস দেখি, অন্য সব কিছুর খেতা পড়ি, অন্য এক্সচেঞ্জগুলোর আই এম নট ইন্টারেস্টেড। এইখানে খেলা চলতেছে রাইট না 56,700 বা 56,500, এই 200-র ভিতরে মোটামুটি অ্যাড করতে পারবেন 15 করে, যদি কতগুলো হয় টোটাল, কতগুলা সেলিং অর্ডার, কতগুলো বাইং অর্ডার। বাট আমরা দেখবো হচ্ছে একটু উপরে গেলে, এই যে এখানে 56,000-এর ভিতরে 178 বিটকয়েন সেল অর্ডার আছে, অথবা 187, এটা চেঞ্জ হতে থাকে, অ্যান্ড এখানে 156। সো এখন সেল অর্ডারের চাপ আসতেছে, ফিবোনাচি লেভেলে চলে আসছি, সেল অর্ডারের চাপ আসতেছে, সেলিং অর্ডার ইজ মোর দেন ইউর বাইং অর্ডার, এখনো 50-50-র কাছাকাছি। এবার চলে আসেন এখানে, 1 ঘন্টায় কতগুলা কেনা বেচা হয়েছে, 2,000 বিটকয়েন কেনা হয়েছে, 1.7 1700 বিক্রি করা হয়েছে। সো 2,000 ইজ হায়ার, দ্যাটস ওয়াই উই গট দ্য পাম্প আপ। বাট আপনারা যদি লঙ্গার টাইম ফ্রেমে ডেইলিতে দেখেন, প্রাইস এত মুভ করে নাই কেন? বিকজ অনলি 300টা ডিফারেন্স। সো মার্কেট ইউজুয়ালি 50-50 রাখার চেষ্টা করে, নাহলে তো সবাই এগুলো দেখে বুঝে যাবে, রাইট? আই গট মাই অ্যালার্ট, হোল্ড অন আ সেকেন্ড, লেট মি বুক সাম প্রফিটস। ফাটাই দিচ্ছে ব্রো, সোলানা ফাটাই দিচ্ছে। আমি তো বললাম, আমি ঘুরায় ফিরে 3-4টা টোকেন ট্রেড করি, আমার জন্য হয়। Another 25% booked. কি সোজা, ধন্যবাদ হারামি এক্সচেঞ্জ। ওকে, মুভিং ফরওয়ার্ড, এটাও দেখাই দিলাম কিভাবে আপনারা চেঞ্জ করে করে দেখবেন। প্রিমিয়াম কিনলে আপনারা রিয়েল টাইম দেখতে পারবেন, যেমন আমরা এটা স্পট দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই হলো আমাদের উইকনেস, আমরা পারপেচুয়ালটা, ফিউচার্সটা দেখতে পাচ্ছি না। ওটা দেখতে পারলে আরও অনেক ভালো হতো, এটার জন্য আপনাদের আপগ্রেড টু প্রো করতে হবে। আমি যেহেতু কাজ চালা দিতে পারি ফ্রি দিয়ে, আপনাদের কেনার দরকার নেই। এটা সোলানার ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করছিল। অনেক কয়েন পাবেন না, অনেক পেয়ার পাবেন না, অনেক এক্সচেঞ্জে দিবে না যদি না এটা কিনেন, এটাই ওদের ব্যবসা। দিস ইজ জাস্ট দ্য অর্ডার বুক, আই লাইক সিইং দিস। ওকে, মুভিং ফরওয়ার্ড, আপনাদেরকে তো এটা আমি বলেই আসছি, ঠিক আছে? সবাই বলার আগে এগুলো বলতে বলস লাগে আসলে, রাইট? লাইক উই উইল কাম আপ টু হিয়ার, উইক দিব, অ্যান্ড স্লোলি উইল মেক ইন টু সাপোর্ট অ্যান্ড গো দেয়ার। সো ওয়েদার ইট হ্যাপেন্স অর নট, আই ডোন্ট কেয়ার। আমরা এখান পর্যন্ত আসছি, দিস ওয়াজ এনাফ প্রফিটস অলরেডি, এনাফ প্রফিটস। এখন এইটাকে সাপোর্ট বানাইলে উইল প্লে দেয়ার। এর জন্য উই আর কামিং টু আওয়ার 9-11, ঠিক আছে? চলে আসতেছি, লেটস গো টু দ্য চার্ট। চার্টে হ্যাজ যেটা বলছি, অর্ডার ভলিউম দেখছি, প্রফিট বুক করছি, অ্যালার্ট সেট করছি, দিস ইজ হাউ আই ট্রেড। আমি আজকে ভাগ্যর সাথে, টাইমিং এর সাথে মিলে গেছে যে আই ওয়াজ ডুইং ইট লাইভ, সো দ্যাটস হাউ আই ট্রেড। কিছু সময় দেখবেন আমি লাইভ থাকি, কিছু সময় দেখবেন ডিসকর্ডে থাকি, কিছু সময় আমি ঘুমায় থাকি, কথাই বলি না। ইটস অল ডিপেন্ডস অন দ্য মার্কেট। মার্কেট কন্ট্রোলস মাই স্লিপিং প্যাটার্ন। এনিওয়েজ, সো উই আর কামিং টু দ্য মিডিয়ান, উই আর কামিং টু দ্য রেজিস্ট্যান্স। এখান থেকে একটা রিজেকশন খাওয়ার চান্স খুব বেশি। রিজেকশন বলতে কি পড়ে যাব না, এই যে যারা স্ক্যাল্প করে 15 মিনিটের চার্টে, তারা এখন ঢুকবে, তারা একটুখানি স্ক্যাল্প করবে, ঠিক আছে? দ্যাটস হোয়াট দে আর ডুইং। ওকে, এগুলাতে আমি দেখি না, আমার কিছু যায় আসে না। মাসুদ ভাই আছে, মাসুদ ভাই, রাশেদ ভাই আছে, তারা এগুলা খেলুক। অ্যাজ লং অ্যাজ দে আর সাকসেসফুল, হু অ্যাম আই টু জাজ? দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। ওকে, সো এটা কভার করলাম, বিটকয়েন কভার করলাম, 9-11। ওকে, 9-11-এ কি আসতেছে? লেটস গো সি দিস। হোয়াট ইজ মাই চার্ট? চার্টে বলছিলাম যে এখানে আসার পরে অলমোস্ট নেল, ঠিক আছে? যে অরেঞ্জ লাইন কাছাকাছি কিন্তু চলে আসছে। এইটার সময় আবার ফ্ল্যাগ আঁকছি, দেখছেন? দিস ইজ হাউ ইউ ম্যাচ, যে কখন আমার একই চ্যানেল থেকে নিচে আসবে, কখনই একই চ্যানেল থেকে উপরের দিকে যাবে, বিকজ ইউ হ্যাভ টু কনফ্লুয়েন্স দ্য ডাটা উইথ ইট। এইখানে কি ছিল না? ছিল। সো এইটার কিন্তু আমি মিডল পর্যন্ত রেজিস্ট্যান্স বের করে বসাই দিয়েছি, যে এইখানে আসবে, তার এই পুরোটা ফিল করার কোনো দরকার নেই। সিম্পল অ্যাজ দ্যাট। আমি এইখান পর্যন্ত আসছি, তারপর রিজেকশন দেখাইছি। ওকে, কি দেখাতে আসছি? এই যে এটা ডেড ক্যাট বাউন্স হতে পারে, এইটা আপনারা সিম্পলি, যেটা আমি আই থিঙ্ক লাস্ট ভিডিওতে দেখায় আসছি, আবারও দেখেন। ফিবোনাচিটা এঁকে দেন, ইয়োর 0.5 কোথায়? আমরা এখান থেকে রিজেকশনটা খাচ্ছি। এই 0.5 হচ্ছে 2 ট্রিলিয়ন, ঠিক আছে? 2.01 বা 2 ট্রিলিয়ন, 2 ট্রিলিয়ন দেখবো, বা 618 দেখবো, আর নাহলে তো এটা মনে হয় লাস্ট ভিডিওতে বলছি, সো আই এম রিপিটিং। দিস ক্যান বি ইয়োর জোন এগেন। এইখানে সাপোর্ট বানায় উড়াল দিতে পারি, আর এটাকে যদি সাপোর্ট না বানায়, তাহলে আমরা আবার এখানে আসবো, ঠিক আছে?
সো দ্যাট গোজ ইউর মার্কেট ক্যাপে যে আশারই কথা বাউন্সটা বারবার বলছি বিকজ অফ ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মার্কেট ওয়াজ রিয়েলি ওভারসোল্ড। এটাকে যদি আমরা দেখতে চাই রিয়েলি ওভারসোল্ড, ঠিক আছে, মোমেন্টাম তলায় গেছে। এটা আর একটু পড়তে পারতো, বাট হি ডিসাইডেড নট টু। এখানে আসলে ঠিকই ফ্ল্যাগটা ফুলফিল হয়ে যেত। এনিওয়েজ, ইট ইজ হোয়াট ইট ইজ। আপনার সবসময় 100% হবে না, যেটা হবে সেটাই নেবেন। এখন চলে আসেন 9/11। 9/11 এই জন্যই বলি যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেটা ওরা ফালাইছে এটা তারিখের সাথে মিলায়। ডেটস অ্যান্ড সাইকেলস আর ভেরি ইম্পর্টেন্ট টু দ্যাম। আমরা দেখতেছি ইয়ার ওভার ইয়ার একই আছে। সো দিস ইজ নট ভেরি বুলিশ স্টেটমেন্ট, বাট আমরা দেখব কোর ইনফ্লেশন। কোর আর এইটার মধ্যে পার্থক্য কয়েকটা বাস্কেট অফ গুডস ডিফারেন্ট থাকে। একটার মধ্যে এনার্জি থাকে, একটার মধ্যে এনার্জি থাকে না। এনার্জির মধ্যে তেল এগুলো বোঝায়, গ্রোসারি বোঝায়। সো এইখানে দেখবেন 2.6, এটা 3.2। ওরা খুব সম্ভবত কোরটাকে দেখবে, বাট ওরা সিপিআই থেকে ওরা বেশি ফলো করে হচ্ছে পিসিই ডাটা। ওরা বলতে বোঝাচ্ছে চাচা অ্যান্ড ফেডারেল রিজার্ভ। সো 2.6 উইল বি টেকেন অ্যাজ ভেরি বুলিশ, বাট আমার সাথে যে নেটওয়ার্ক আছে, আমার নেটওয়ার্ক বলতেছে এটা নাকি এর থেকে এবার কম আসবে। আই ডু নট বিলিভ ইন, এই যে বললাম না হি সেড শি সেড, আমি দেখবো এটা কি আসে। ইফ ইট কামস 2.6 or below, expect the chart that I showed here, expected rapidly at least till 60,000 পর্যন্ত চলে আসবো। 60,000 কিন্তু এখনো 4,000 উপরে, বাই দ্য ওয়ে, ঠিক আছে। 60,000 পর্যন্ত চলে আসবো। উই হ্যাভ 2 more days। সো 2.6 এর থেকে লোয়ার আসলেই হইলো। 2.6 আসলে অলরেডি প্রাইসিং করে ফেলতেছে। তখন দেখবেন হয়তো এখানে ঠিক জিগজ্যাগ করতেছে টিল দ্য নেক্সট মুভ কামস। সো দ্যাটস হাউ আই রিড ডাটা। এটা ভাবে আমার কাছে ম্যাটার করতেছে। মান্থ ওভার মান্থ দেখাবে একই আছে। সো এই মান্থ ওভার মান্থ থেকে আমি কি রিড করতেছি, যদি একই থেকে থাকে তাহলে কেন জানি মনে হচ্ছে পাওয়েল এসে এবার কনজারভেটিভ হবে, 25 বিপিএস দিবে ইনস্টেড অফ 50। ইফ আই ওয়াজ হেম and I had to balance the dual mandate of labor market and the inflation, আমি স্টিল 50 বিপিএস দিতাম। বাট এইটা যদি না কমে ঠিক মতো, 2.5 এর দিকে না আসে, বা এটা যদি এখনো 0.2ই থাকে, হয়তোবা সে 25 বিপিএস দিবে। বেশি দিন নাই, হয়তোবা করতে হবে না। উই হ্যাভ টিল 18th, রাইট? লেস দেন 10 days. দিস মান্থ ইজ হেক্টিক, রাইট? সবকিছু খুব তাড়াতাড়ি বলতে হচ্ছে, সো কিপ আপ উইথ মি। কোথাও আটকালে পরে দেখা যাবে। এটা কভার করলাম। 9/11 কভার করে দিছি। 9/11 এর পরে কি আছে দেখে আসি। পিপিআই, ওকে, এটা ম্যাটার করে। দ্যাট ইজ ভেরি গুড। ওকে, 0.1 কনজিউমার সেন্টিমেন্ট বাড়তেছে। ওকে, দিস আর অল প্রিলিমিনারি, বুঝছেন? শয়তানি করবে, যেমন বলছি জিডিপি ডাটা শয়তানি করে। এখন দেখাইছে কত 1.8 থেকে 2.8 চলে গেছে জিডিপি। 4 মাস পরে সেটাকে এডিট করতে পারে তারা। So this is why we can still say that my base case is still valid. আমি আপনাদেরকে কি বলি, where is profile, নিজেই খুঁজে পাচ্ছি না। এই যে আমি আপনাদেরকে কি বলছি লাস্ট পোস্টে, রাইট? দ্য লে অফস হ্যাপেনিং, ঠিক আছে? আমাদের যে গেমিং কমিউনিটি আছে, বানজি বলেন, অ্যাক্টিভিশন বলেন, তারা কমাইতেছে। রকস্টার জিটিএ 6 বানাইতেছে, সেটাকে আরো 1 বছর পিছাই দিচ্ছে। তার সাথে কত লেয়ার্স আসতেছে। ইফ ইউ ফলো অল দিস স্টাফ, ইউ নো দ্যাট দ্য ইকোনমি ইজ নট ডুইং গুড। আর ইন্টেল, সিসকো, আইবিএম, অ্যাপল যদি 27,000 কমায়, আর ওরা তো ব্যাংক্রাফটের পর্যায়ে চলে যাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আসতেছে আমার পক্ষে। দিস ইজ স্টিল মাই বেস কেস, অ্যান্ড এটাকে অ্যাভয়েড করতে হলে কি করতে হবে সেটা দেখাচ্ছি। অ্যান্ড ওয়াই দিস ইজ মাই বেস কেস, একটা করে চার্ট দেখাই, অ্যান্ড আই উইল বি এন্ডিং ইট সুন। ফার্স্ট আপনাদেরকে আনএমপ্লয়মেন্ট দিয়ে দেখাইছি। যখনই এটা আসে, এ আবার একটু পরে, হয়তো একটু উপরে যায়, আবার একটু পরে, তারপর আলটিমেটলি কিন্তু একটা শার্প রাইজ হয়, রাইট? বারবার দেখে আসছি, যখনই এই রাইজটা আসে আমার 4.4 এর উপরে, তখনই কিন্তু আমরা একটা রিসেশন পাই। রিসেশন বলে আসছি অনেকবার। সেম জিনিস যদি এখানে দেখেন আপনারা, উই আর অলরেডি এটার উপরে চলে আসছি। এই যে আমার ফ্ল্যাগটা 4.3-তে গেছিলাম, এটা সরাই দিই। 4.3-তে গেছিলাম, আবার এবার আসছে 4.2। সো ইয়াস, একটু কমতে পারি, আবার এখানে 4 এসে আবার এখানে যেতে পারি। দ্য মোমেন্ট উই ব্রেক দিস, রিসেশন ইজ কামিং। রিসেশন আসতে সময় লাগে, বাট এটাকে অ্যাভয়েড করার জন্য যা লাগে আমি এখনো দেখতে পাচ্ছি না। ইফ উই ক্যান ম্যানেজ অ্যাগেন টু ফল বিলো 4, তাহলে আমি আস্তে আস্তে সরাই নিব। তখন দেখবেন আমার মুখ থেকে রিসেশন ওয়ার্ডটা কমে গেছে। বাট সো ফার ইট ইজ স্টিল গোয়িং অন দি আপসাইড। সো মাথায় রাখতে হবে, ইয়েস, আই হ্যাভ শোন ইউ দিস,
বাট ইফ সামথিং ট্রিগার্স লাইক দিস, যাতে করে মার্কেট থেকে এক্সিট নিতে পারেন, it will be very volatile. You can be as bullish as you want, you can be as bearish as you want, but you have to be dynamic. Amar base case eta, whether it comes in before election, after election, or after the Santa Claus rally in December, it is coming. It is coming. It is inevitable. আনএমপ্লয়মেন্ট রেট দেখাইছি, ক্যান্সেলেশন করতে হলে আমাকে অবশ্যই এটা নিচে কমতে হবে। কালকে আর একটা মজার বিষয় দেখলাম, দ্য টপ 6 ব্যাংকস, ঠিক আছে, দ্য টপ 6 ব্যাংকস ইন ইউএস অ্যান্ড ইন ক্যানাডা আর ফান্ডিং ডাইকট। হোয়াট ইজ ডাইকট? ডাইকট হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় ওয়েপন্স ম্যানুফ্যাকচারার। সো ওয়াই ডু ইউ থিঙ্ক Canada and United States supports Israel using the weapons and going into war? Simple question. So অবশ্যই ব্যাংকদের যদি বিগেস্ট পোর্টফোলিও হয়ে থাকে ওয়েপন সিস্টেম, তো অবশ্যই ওরা চাবে যে এরা ইউজ করুক, যাতে করে ওদের ইনভেস্টমেন্ট আরো বাড়ে, ওরা আরো লোন নেয় এবং ওরা আরো কিপ অন মার্ডারিং দ্য ইনোসেন্ট লাইফস। সো ফার যেটা ডাটা দেখলাম কালকে, মোর দেন 40,000 প্যালেস্টিনিয়ান্স হ্যাভ বিন কিল্ড বাই দ্য ওয়ে। ওকে, মুভিং ফরওয়ার্ড, yield কার্ভ নিয়ে আপনাদের সাথে ভিডিও দিয়ে আসছি। দ্য রিসেশন, এই দেখেন আমার অ্যালার্ট সেট করা। দ্য রিসেশন, এটা কিন্তু লগ স্কেলে দেখলে পাগলের মতো মনে হবে, এটাকে লগ স্কেলে দেখবেন না। দিস ইজ দ্য অনলি চার্ট, লগ স্কেলে দেখে না। সো রিসেশন উইল কাম আফটার। এখানে যদি আপনারা, আই থিঙ্ক আই অ্যালাউড দ্য রিসেশন, এই যে কখনো ইনভার্টেড হইলে হচ্ছে অ্যালার্ট জোন। আমি আপনাদের সাথে চিল্লাচ্ছিলাম যে রিসেশন আসবে, এই যে যখন এটা হয়েছে চিল্লাচ্ছিলাম যে রিসেশন আসবে, রাইট? সো যখন এইটাকে, এই লাইনটাকে ভাঙে, গোজ অ্যাবাভ জিরো, তখন রিসেশন আসে। এখন গোজ অ্যাবাভ জিরোর পরে 1-2 মাস লাগে বা 3 মাস লাগে। এই যে গেল, আবারও এখানে গেছে, তারপর 3টা ক্যান্ডেল 3 মাস পরে, এখান থেকে গেছে, এখানে মনে হয় 6টা ক্যান্ডেল, ঠিক আছে? সো সামথিং লাইক দ্যাট। এখানে কয়টা, এখান থেকে উপরে গেছে, তারপর আবার 4টা। সো হয়তো বা 3 মাস আছে, হয়তো বা 4 মাস আছে, হয়তো বা 6 মাস আছে। ইট ইজ ইনএভিটেবল, এটাকে ভাঙতে পারবেন না। সো এটাকে ভাঙতে হলে কি করতে হবে? আবার ইনভার্জনে যাইতে হবে। ইনভার্জনে গেলে কি হবে? আমার বন্ড মার্কেট উড়াল দিবে আর স্টক মার্কেট ক্র্যাশ করবে আবার। যেদিকেই যান বিপদ আসেই সামনে, ঠিক আছে? বিকজ bond market is the biggest market. It is bigger than your S&P, bigger than your Nasdaq, bigger than your gold, and Bitcoin to কিছুই না, পুটি মাছ। So bond market is the biggest market. Country treasury reserve গুলো এটাকে ট্রেড করে। So অবশ্যই এটা বিগেস্ট ট্রেডিং অ্যাসেট হবে, দ্য ইউএস ডলার বন্ড মার্কেট। এটা নিয়ে ভিডিও দিব 5 বছর পরে ডলার কেন থাকবে, বাট মেরুদণ্ড ভেঙে যাবে। অলরাইট, এটা দেখেছি। লাস্টে চলে আসেন যারা অল কয়েন নিয়ে খেলা করতে পছন্দ করেন। অল কয়েনের চার্টে এটা বারবার দেখে আসছিলাম। আই কম্পেয়ার দিস, এই ট্র্যাপেজয়েডটা কেন আঁকছি জিজ্ঞেস করে, বিকজ আই কম্পেয়ার দিস উইথ দিস সাইকেল, ঠিক আছে? আমাদের 2019-এ সিমিলার সাইকেল ছিল, অন্য সময় পাই নাই, তাই না? এই রেট হাইক, অরেঞ্জটা হচ্ছে আমার রেট হাইক, আবার রেট কাট, আবার রেট কাট আসতেছে। এই যে সেপ্টেম্বরের, এটা উইকলি দেখছি তো, সেপ্টেম্বরের 16 থেকে শুরু হবে 18-তে। সো আমরা কি দেখতে পাইছি, যখন রেট কাটটা সে করা শুরু করে, তখন আমরা কিন্তু অল কয়েনে একটা ভালো ডাম্প পাই। দিস ইজ ওয়াই কিপ সেইং, কিপ ইউর মাইন্ড আপ। ইয়েস, উই ক্যান টেস্ট দ্য হোয়াইট লাইন, উই ক্যান টেক দ্য রেড লাইন অ্যাগেন অ্যাট থার্ড ট্যাপ অ্যান্ড দেন কাম ডাউন। ক্লিয়ার? সেম জিনিস এখানে হইতে পারে। আপনারা দেখেন, এই যে পড়ে গেছে, রেড কাট হয়েছে, রাইট? সে এখানে কিন্তু ঘুরঘুর করছে। তার বটম কখন পাইছে? যখন এই ব্লুটা আপ হওয়া শুরু করছে। হোয়াট ইজ দিস ব্লু ওয়ান? দিস ইজ মাই ইউএস ডলার মানি সাপ্লাই, মানি প্রিন্টারের কথা যেটা বারবার বলি। তো আমি বলে দিছি এটা হয়তো বটম করবে 18 তারিখে বা 20 তারিখে বা 23 তারিখে, ডাজেন্ট ম্যাটার, উইকলি টাইম ফ্রেম দেখতেছি। দ্য মোমেন্ট ইট বটমস, তখন হবে আপনার অল কয়েনের টাকা ঢেলে দেওয়া, চুপ করে টাকা ঢেলে দিবেন। ইট ডাজেন্ট ম্যাটার এখানে আসি কি না, না ওখানে আসি। দিস ইজ জাস্ট আ গাইডলাইন, বারবার দেখে আসছি। দিস ইজ ওয়াই সেড, এখানে ডাব্লিউ ফর্ম করতেছে কিন্তু লঙ্গার টাইম ফ্রেম ডাব্লিউ। সো ইফ দিস হোয়াইট লাইন বিকাম সাপোর্ট, বাই দ্য টাইম দিস কামস দেয়ার, দেখবেন আমরা ভাঙা শুরু করব। আপনাদেরকে ইনভেস্ট করাইছিলাম এই যে এখানে, পোস্টও আছে দেখবেন, ডিসকর্ডেও দিছি, ফেসবুকেও দিছি, সব জায়গায় দিছিলাম। অ্যান্ড আই উড অ্যাড মোর পজিশনস ইয়েলো লাইনে, অথবা যদি এখানে আসে, অ্যান্ড আবার কিনবো যদি লাল লাইন সাপোর্ট হয়। আই এম রেডি টু বাই লোয়ার, আই এম রেডি টু বাই হায়ার, I'm not ready to buy in this chopping range for all coins. So that's your all coin update. এখান থেকে বুঝে যাব। আর মানি সাপ্লাই
আর অ্যাসেটস, অ্যাসেটস হচ্ছে এইটা, এই গ্রিন লাইনটা। অ্যাসেটস কিন্তু বলতেছে তারা চুপি চুপি অ্যাড করা আবার শুরু করছে, ঠিক আছে, দেখছেন? তো যখন এই চুপি চুপি অ্যাড করা শুরু করে তখনই বুঝবেন যে রেট কাটের সময় চলে আসছে, তখনই বুঝবেন যে আপনার এই মানি প্রিন্টারও স্টার্ট করা শুরু হয়েছে। বাট মাই বিলিফ অফ আ রিসেশন ইজ নট ক্যান্সেলড অ্যাগেন, বিকজ ওদের ডেট বাড়তে বাড়তে পাগল হয়ে যাচ্ছে ওরা। ওদের ডেট যেই হারে বাড়তেছে, ইটস ক্রেজি, দে ক্যানট অ্যাভয়েড ইট। Yes, you can avoid it for another 3 months, another 6 months. You have done so in the past. I have explained this in my recession video, dekhe asben. So ultimately, this is gonna come. Moving forward, BlackRock রে ভ্যালু দিতেই হবে, যতই হেট করি না কেন। দে আর কন্ট্রোলিং এভরিবডি। BlackRock অলরেডি জানাই দিচ্ছে যে তাদের গ্যারি গেন্সলারকে পছন্দ না। তো দেখবেন কামালা হ্যারিস এটা নিয়ে কথা বলা শুরু করবে, এবং দেখবেন গ্যারি গেন্সলার আইদার ইলেকশনের পরে বা ইলেকশনের, যদি ইলেকশন জিতেও আমার মনে হয় টাকলা গ্যারি ইজ ডান, টাকলা গ্যারি ইজ ডান। অ্যান্ড ইফ আই ওয়াজ হিম, আমি ইলেকশনের রেজাল্ট পাওয়ার সাথে সাথে রিজাইন করে দিতাম বিফোর সামবাডি এলস ফোর্সেস মি টু রিজাইন। মানিজ্যত বড়। আর যেটা বলতেছিলাম ব্ল্যাক রকের ক্ষেত্রে, দেখেন তাদের কিন্তু ওই যে সেল অফ বন্ধ, একবার সেল করছে শুধু, তাই না? তারা কিন্তু সেল করেই না। সো দে আর দ্য ট্রু ডায়মন্ড হ্যান্ডস। তারা বিটকয়েন যেহেতু কিনতেছে, বিটকয়েন বাড়াবেই। দে আর দ্য পিপল দ্যাট ইনক্রিজেস আপনার মার্কেট ক্যাপ অফ এনি অ্যাসেট। সো ওরা যদি বিটকয়েনে ঢুকছে আর 1 ট্রিলিয়ন, সবাইকে চপ করবে, বাট এই অ্যাসেটকে তারা 4 ট্রিলিয়ন 5 ট্রিলিয়নে নিবে। এই 4 ট্রিলিয়ন শুনতে কম লাগলো, এটা কিন্তু প্রচুর অঙ্কের টাকা। তারা ঢালবে এই 5 ট্রিলিয়নের 10%, বাকি তো আমাদেরকে দিয়ে ঢালাবে। এটা ঢালাইতে হলে কমাই নিয়ে আসতে হবে প্রাইস, আবার দেখাইতে হবে যে কত বাড়তে পারে। সো এরকম করতে 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 ইউ উইল গেট দ্য ওয়েভস অ্যান্ড ইউ উইল গেট দ্য সাইকেলস। সো ফলো করেন। উই আর গোয়িং হায়ার টাইম ফ্রেম বুলিশ নিয়ে যে যোগটা করি, ইয়েস, বিটকয়েন ইজ হায়ার টাইম ফ্রেম বুলিশ, অ্যান্ড ফোকাস অন বিটকয়েন। আপনারা অল কয়েনে যারা ট্রেড করেন, আপনার টার্গেট নেন যাতে করে এই সাইকেল হোক, সামনের সাইকেল হোক, আপনারা কয়দিন আছেন আমি জানি না আপনাদের টার্গেট কি, আলটিমেটলি ইয়োর অল কয়েন্সকে যাতে প্রফিটগুলোকে নিয়ে বিটকয়েনে ঢালতে পারেন। বিটকয়েনকে শুধু কিনবেন আর বেচবেন, কিনবেন আর বেচবেন সময় মতো, বাকি সবগুলাকে ইচ্ছা মতো বাজে। দেখেন না কিরকম প্যানিক, আমি তো দেখি তো এই গ্রুপের ওই গ্রুপের প্যানিক থেকে এগুলা চলে আসে। অলরাইট, what else? I think I've covered everything. Oh, বেনডগ নিয়ে আমরা একবার কিন্তু 500%, একবার 800% প্রফিট করছি। আবার এই রেঞ্জে আসলে আমি বেনডগ কিনি, এটা বলা লাগবে না, আমি একবার বলেও দিছি। আবার কিনছি, উই আর আপ অ্যাগেন। আই বিলিভ দিস ইজ অ্যাগেন গনা জাম্প, অ্যাগেন গনা জাম্প, দিস ইজ অ্যাগেন গনা জাম্প। ঠিক আছে, অলরেডি দেয়ার। রেজিস্ট্যান্স পর্যন্ত আসবে যে 018, আবার আসবে সাইড ওয়েজ, এটা রিটেস্ট দিবে। নিউ সাইকেলটা দেখে নিন, সে এই কনসলিডেটের পরে পাম দেয়, এইটাকে মারা কঠিন হয়ে গেছে। বাট এইটার এখন পাম দেওয়া একটু কষ্ট হবে কেন? এই সময় যখন কিনে তখন ছিল 2 মিলিয়ন মার্কেট ক্যাপ, এই সময় ছিল 5 মিলিয়ন মার্কেট ক্যাপ, এখন কত? এখন 15 মিলিয়ন মার্কেট ক্যাপ। তো এটাকে এখন উড়াইতে একটু কষ্ট হবে। এই সেম জিনিস দেখেন বাই করতেছে, ফাটায় কিনতেছে, ঠিক আছে? সো এক্সকিউজ মি, সেলিং দেখেন, সেলিং হয় $420 আর কিনে সব মিলায় কত বেশি। সো obviously ultimately price has to move up. Okay guys, that's pretty much it. Now let's entertain some questions. দাদা কেমন আছেন? ফার্স্ট টাইম মনে হয় ভয়েস শুনলাম, কি অবস্থা? ইয়াপ, ফার্স্ট টাইম। বলেন। আচ্ছা, আমি জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন, ওই যে Sure. টোটাল 3 যে চার্টটা দেখাচ্ছিলেন একটু আগে Yeah. অ্যাসেটস এর, ওই একটা তো অরেঞ্জটা ছিল, রেড কাটের লাইনটা ছিল, দ্য ব্লু ওয়ানটা কি বলতেছিলেন ওটা? এই যে দেখে নেন, দ্য ব্লু ওয়ান হচ্ছে ফেডারেল রিজার্ভের অ্যাসেটস। আচ্ছা, আর গ্রিনটা অ্যাসেটস বলছিলেন না? তাহলে উল্টা বলছি, যদি বলে থাকি তাহলে উল্টা বলছি। আচ্ছা, সো অ্যাসেটস নিচে নামা শুরু করলে অ্যাসেটস ওরা যে মানে কোয়ান্টিটিভ টাইটেনিং যখন করে তখন অ্যাসেটস কমাইতে থাকে, ঠিক আছে? এখান থেকে শুরু করছে, অ্যাসেটস কমাইতেছে, বলছে না যে আমরা হ্যাঁ, এত বিলিয়ন করে করে অ্যাসেটস কমাবো। সো হোল্ডিংস কমায় আসছে। সো এই হোল্ডিংস বটম করবে, তখন দেখবেন ওরা আবার অ্যাসেট অ্যাড করা শুরু করবে। আর এটা ইউএস M2 হচ্ছে মানি সাপ্লাই, তারা স্টেলথ ইনজেকশন শুরু করে দিছে,
ঠিক আছে, এই যে সাইডওয়েজ গেছে, বেসিক্যালি প্রিন্টিং যেটাকে বলতেছি আমরা। ইয়েস ইয়েস, অ্যাকচুয়ালি নট অলওয়েজ প্রিন্টিং, দে ক্যান কিপ, মানে প্রিন্ট না করেও ইসে করা যায়, মানি সাপ্লাই বাড়ানো হুম। যায় বাই ইনজেক্টিং লিকুইডিটি। এখন শুধু সবসময় টাকা প্রিন্টিং না, টাকা প্রিন্টিং করলে ধরা খাবে, মানে এত এত হালকাভাবে বাড়বে না, মানে ক্ষেত্রে করে এই যে দেখছেন না কিভাবে বাড়ে, ক্ষেত্রে ওইটা করে তো বাড়া শুরু কোভিডের করবে। সময় ছিল না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কোভিডের সময় ছিল, ওই যে সবাইকে কি জানি একটা প্যাকেজ দেয় যে, ভুলে গেছিলাম, ওই যে সেভারেন্স প্যাকেজ দিছিল কোভিডের সময় সেভারেন্স মনে আছে প্যাকেজ, আমার। ইয়েস। তো ওই টাকাগুলো ক্রিপ্টোতে ঢুকছিল। তো রিসেশন আচ্ছা। আসলেই আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো, আমি আসলে বুঝাতে পারি না, বিকজ ইউ উইল গেট টু এন্টার অ্যাট দ্য বটম অ্যান্ড ইউ উইল গেট দ্য সেভারেন্স প্যাকেজ টু রাইড ইট ব্যাক আপ। এইটাই মানুষ বুঝতে চায় বুঝতে না পারছি। আসলে। বটমস মেক এই ইউ এক ওয়েলদি, বুল মার্কেটস ডাজন্ট মেক ইউ ওয়েলদি। আচ্ছা। না দ্যাটস ইট। আমার খালি এই একটা কোয়েশ্চেনই ছিল। ওয়েল দ্যাট ওয়াজ ইট গাইজ, স্পট ফোল্ডার শেয়ার করবো যদি সাপোর্ট পাই, অ্যান্ড আবার দেখাবে খুব শিগগিরই। আপাতত বিদায় নিচ্ছি, ক্রিপ্টো দাদা আউট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।